আপনি জানেন না যে আর কার বিয়ে হচ্ছে? মানে আমরা কি করে জানবো? আপনার আশ্চর্য কথাবার্তা বলেন। না, এটা হতে পারে না। মামনি এরকম কেন করছে? এই রে, সর্বনাশ করেছে। এই ভয়টাই তো আমি পাচ্ছিলাম। বিয়েতে ব্যাগড়া দিয়ে দিল না তো? এত কষ্টে বিয়েটাকে গুছিয়ে আনা গেছিল, এখন তীরে এসে না তরি ডুবে যায়। কি হচ্ছে কি এখানে? কি হচ্ছে? কার পারমিশনে আমার ছেলেকে দৌড়ে বেঁধে মণ্ডপে বসানো হয়েছে? ও তাড়াতাড়ি! হ্যাঁ, উঠে পড় উঠে পড়, উঠে পড়, এদিকে এদিকে চলে আয়। হ্যাঁ হ্যাঁ বাবা, আসছি। এই 1 মিনিট, বলছি আমি কেন যাব? ইটস মাই ম্যারেজ বাবা, আমি আমার বিয়ে ছেড়ে কেন যাব? কি করছেন কি আপনারা? এইভাবে এত লোকজনের সামনে আপনারা? আমিও তো তাই ভাবছি। ছি 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 ছি, এত চিৎকার চেঁচামেচি বিয়ে বাড়িতে। টুকাই বাবু, মামনি কিন্তু আবার ব্যাগরা দিচ্ছে। এবার কিন্তু আমার প্রচন্ড। তুমি মাথা গরম করো না, তুমি মাথা ঠান্ডা করো। আগে ওনারা কি বলছেন সেটা আগে শুনতে দাও। আপনারা দয়া করে এত চিৎকার চেঁচামেচি করবেন না। আপনাদের তো আমরা তো মহা ধরিবাজ লোক, একটা ক্রিমিনাল। আপনারা সবাই ক্রিমিনাল। এই জন্য আমার ছেলেকে ফুসতে ফাসতে বাড়িতে আটকে রেখেছিলেন, যাতে যাতে আমাদের সামনে ওকে বিয়ে দেন আর আমরা সেটা মেনে নিই। আপনি কি ভেবেছেন? কি ভেবেছেন প্রত্যেকটা ক্রিমিনাল প্রত্যেককে দেখে নেবো? হ্যাঁ, কি ভেবেছেন সব মেনে নেবো আমরা? না, মানবো না। হ্যাঁ, কার পারমিশনে আমাদের ছেলে বিয়ে দিচ্ছেন আপনারা? আমি 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 বলি কি, আপনারা একটু শান্ত হন। কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আপনারা সবটা শান্ত মাথায় একটু শুনুন, তারপর না হয়। সবটা কিছু শোনার নেই, চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখুন, এখানে দুটো বিয়ে চলছে। আপনারা আগে শান্ত হন, তারপরে ঠান্ডা মাথায় আমরা কথা বলে দিই। কথা বলবো? কি কথা বলবো? আর বোঝাবুঝির কি আছে? হ্যাঁ, আমার ছেলের সাথে এই মেয়েটার বিয়ে কে ঠিক করেছে? হ্যাঁ, আপনি নাকি আপনি? আপনি না? আপনারা সবাই সবাই এই চক্রান্তের সাথে জড়িত, তাই না? আমরা যদি ঠিক টাইমে না আসতাম, আমার ছেলের লাইফটা পুরো বরবাদ হয়ে যেত। আমরা কিন্তু এটা মেনে নেবো না, একদম মেনে নেবো না। উর্মি, তুমি এই বিয়েতে সাই দিয়েছো? তুমি সাই দিয়েছো এই বিয়েতে? হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ! এত বড় সাহস কি করে হলো? এত বড় সাহস কি করে হলো? আমাদের ছেলের বিয়ে দিচ্ছ আর আমাদের পারমিশন নিলে না? 1 মিনিট, আমি তখনও শুনলাম কি পারমিশন করছো। পারমিশন নিনি মানেটা কি? হ্যাঁ, কখন নিলে? হ্যাঁ, ছোট দাদু তো নিজে তোমাদেরকে দাদা ভাইয়ের বিয়ের আগে ফোন করেছিল। এমনকি দাদা ভাইয়ের বিয়ের খবরটাও তো তোমাদের ফোন করেই দেওয়া হয়েছিল। খবর? আমাদের? কবে? এত বড় মিথ্যা কথা বলছো তুমি? আমাদেরকে বলা হয়েছিল? যদি বলা হতো আমার ছেলের বিয়ে দেওয়া হচ্ছে, তাও আবার এই মেয়ের সাথে, আমরা কোনোদিন রাজি হতাম না, আর এই বিয়েটাও হতে দিতাম না। মম প্লিজ, তুমি মিস রিটাকে নিয়ে কোনো কথা বলবে না। এখানে এত লোকজন রয়েছে, সবার সামনে সিন ক্রিয়েট করো না প্লিজ। এই সিন ক্রিয়েটার কি দেখেছিস তুই? আমি তোকে দেখাচ্ছি সিন ক্রিয়েট। আর এই যে আপনাদের সবার এগেইনস্টে আমি পুলিশে কমপ্লেন করব। খুব নাটক হচ্ছে না? নাটক আমি আর সহ্য করবো না, অনেক সহ্য করেছি। হ্যাঁ, সেই পুলিশ ডেকে ভদ্রলোকদের অপমান করতে আপনারা খুব ভালো করে পারেন। মানে সেটা আমরা জানি, খুব ভালো করে জানি। জানো না, কিচ্ছু জানো না। তোমাদের জানার কোনো ক্ষমতাই নেই আমরা কি করতে পারি না পারি। কাউকে ছাড়বো না, আপনাদের কাউকে ছাড়বো না। হ্যাঁ, কিন্তু আমিও তো আপনাদের সমস্ত কথা দাঁড়িয়ে শুনবো না। আপনি সমানে আমার বাড়ির লোকেদের নামে অ্যালিগেশন আনছেন, সেটা আমি কি করে সহ্য করবো?
আর আপনি কি করে আমাদের নামে মিথ্যে অপবাদটা দিতে পারছেন? ছোট দাদু নিজে আপনাদেরকে ফোন করেছে আর আপনারা সেটা শুনে রাজি হয়ে তবে এসছেন। আবার মিথ্যে কথা বলছো সাত্তকী। মিথ্যে কথা বলে তুমি উর্মিকে বোঝাতে পারবে, আমার ছেলের ব্রেন ওয়াশ করতে পারবে, বাট আমাদের না, আমাদের করতে পারবে না তুমি। না না মামনি না, সরি, এখানে কেউ ভুল করছে না। যদি কেউ ভুল করে থাকে তাহলে সেটা তোমরা করছো। আমি ভুল করেছি? কিন্তু মা বগুলো তো এই বিয়ে নিয়ে এত ঝামেলা, কিছু একটা করো মূর্তি, কিছু একটা করো। কর্মেছো, দেখুন দিদি, আমরা বারবার করে আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে এসব কথা বলবেন না। এখানে এখানে অনেক অতিথিরা আছেন, এনাদের সামনে এরকম। নো নো, আমরা কারোর পরোয়া করি না। উই ডোন্ট কেয়ার এট অল। দেখুন দাদা, বিয়েটা তো হয়েই এসেছে, এখন তো আর ঝগড়া অশান্তি করে কোনো লাভ নেই। অন্তত সিঁদুর দানটা হয়ে যেতে দিন। সিঁদুর দান কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এ বিয়ে হচ্ছে না, হবে না। এভাবে আমার ছেলের বিয়ে দিতে দেব না, নেভার। এই দাদা, বলছি কেসটা তো কেচিয়ে গেছে মনে হচ্ছে। আমার তো মনে হয় আমাকে টেনে বিয়ের পিড়ি থেকে উঠিয়ে দেবে। ভয় পাস না, দাঁড়ানা দেখি কি করে, তারপর তো আমি আছি। শুনুন শুনুন, আমি বলি কি, আপনারা এই বিয়েটা একটু মেনেই নিন। কারণ দেখুন, নিয়ম মেনে যা যা করবার সবই তো প্রায় হয়ে গেছে, শুধু ওই সিঁদুর দানটুকু বাকি আছে। না, আমি বেঁচে থাকতে আমার ছেলের বিয়ে এই মেয়েটার সাথে আমি কিছুতেই হতে দেব না। আশ্চর্য, এ তো আপনারা অদ্ভুত অশান্তি শুরু করলেন। আপনাদের যদি বিয়েতে মত নেই, তাহলে তখন আপনারা আপত্তি করলেন না কেন? মানে কি? আমরা কোথায় হ্যাঁ বললাম? এ কি, আপনারা তো বেমালুম মিথ্যে কথা বলছেন। বাবা তো আপনাদের রথের পরের দিন বিকির বিয়ের ব্যাপারে সবটা জানিয়েছিল ফোন করে। দেখুন দেখুন দেখুন, ফোন করেছিল, বলেছিল, কিন্তু সে তো নন্দিনীর বিয়ের ব্যাপারে বলেছিল, বিকির বিয়ের ব্যাপারে তো কিছু বলেনি। না দাদা, আপনাদের কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, আমাদের বড় মার বিয়ের কথাও বলেছিলাম, কিন্তু তার সঙ্গে ভিকির বিয়ের কথাও বলেছিলাম, আর সেই জন্যই ফোন করে আপনাদের নিমন্ত্রণ জানিয়েছিলাম। আপনারা রাজিও হয়েছেন, আসবেন বলেছেন, এসেছেন। আমি বলতে চাইছি যে আপনাদের ছেলে ভিকি। কি 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 বল? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, এত কি শুনতে পাচ্ছেন না? বলো হ্যাঁ যাবো, বিয়েতে যাবো, বলো বিয়েতে যাবো। আমরা যাবো। এই হ্যাঁ, ফোন তো একটা এসেছিল, ফোন একটা এসেছিল। হ্যাঁ, ফোন এসেছিল, ফোন তো এসেছিল, ওনারাই করেছিল। তখন যখন বললো তখন শুনতে পাওনি ঠিক করে। কি বললো? কানে কালা হয়ে গেছিলে, নাচলে কানে আমার কালা হয়েছে, তুমি আমাকে দোষ দিচ্ছ? হ্যাঁ, তখন তো তুমিই বলে ফোনটা লাউড স্পিকারে দাও। হ্যাঁ, তো তুমি করছিলে। চুপ করো, তখন নেটওয়ার্ক খারাপ ছিল, কথা ভালো করে শোনা যাচ্ছিল না, কথা কেটে কেটে যাচ্ছিল, তাই সব তোমার জন্য, সব তোমার জন্য। আমার জন্য নেটওয়ার্ক খারাপ ছিল। তোমার নেটওয়ার্ক খারাপ না হলে এরকম একটা, শোনো একটা কথা বলে রাখছি, এই উইকি তুমি কন্ট্রোলে রাখতে পারোনি বলে আজকে এই অবস্থা। এদের কথা শুনে, এদের কথায় নাচে, আর এদের সামনে বিয়ের পিড়িতে উঠছে, সব তোমার জন্য। তুমি কি করেছো? আরে এ তো নিজেদের মধ্যেই ঝামেলা লাগিয়ে দিল, এদিকে বিয়েটা আটকে পড়ে রয়েছে। উর্মি, এবার আমাদের কিছু একটা করতে হবে। পুরোহিত মশাই, এরা দুজন ঝগড়া করতে করতে না সব টাইম চলে যাবে। আপনি এক কাজ করুন, বিয়েটা শুরু করে দিন, আমরা এর মধ্যে বিয়েটা সেরে ফেলি। আরে দাদা ভাই, এরম ভাবে বিয়েটা হয় না। প্লিজ প্লিজ মামনি কাকা, তোমরা থামো। দেখো, আমাদের তরফ থেকে তো কোনো ভুল হয়নি, এটা তো প্রমাণ হয়ে গেছে। ভুলটা তোমাদের তরফ থেকে হয়েছে, তোমরা শুনতে ভুল করেছো। তাহলে তোমরা কেন বিয়েটা আটকাচ্ছ? বিয়েটা হতে দাও। না 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 না, এই বিয়ে কিছুতেই হবে না। ভাগ্যিস আমরা ঠিক সময় এসে পড়েছিলাম, নাহলে তো আমার ছেলের বিয়েটাই হয়ে যেত, এত বড় কনফিউশনটা ধরাই পড়তো না। গেল রে গেল, সব শেষ হয়ে গেল। আমি জানতাম এই শাশুড়ি আমার জীবনটা জ্বালিয়ে খাবে, অলরেডি শুরুও করে দিয়েছে। এই বিকি, চল চল। আরে কি করছো কি মম? কি আবার করবো? থাপ্পড় মারতে মারতে নিয়ে আমার চল। না না মানে চল, না মানে না। আমি কেন যাব মম? তুমি আমার বিয়ের আসর থেকে আমাকেই উঠিয়ে নিয়ে চলে যাচ্ছ, কেন যাব আমি?
দেখো মম, আমি সিনেমা ভালোবাসি তার মানে তো এই নয় যে তুমি আমার লাইফটাকে সিনেমা বানিয়ে দেবে। আমার যা সব হিরোইক ব্যাপার স্যাপার করার ছিল আমি সেগুলো করে নিয়েছি। এখন সিনেমা শেষ মম, এখন আর লাইট ক্যামেরা অ্যাকশন বলে কোনো লাভ নেই। চল বাড়ি চল, তাহলে কানের গোড়ায় খাবি। বাবা বাবা প্লিজ, আমাকে আর রাগ দেখিয়ে কোনো লাভ নেই, আমি এই বিয়েটা করব। বিয়ে করবো বললেই হলো? এই বিয়েতে আমাদের মত নেই, এই বিয়েতে আমাদের মত নেই, আর মেয়েকে আমাদের পছন্দও না। সো হোয়াট? তুমি তো আর বিয়ে করছো না, বিয়ে তো আমি করছি, আমার তো পছন্দ। আই লাভ রিটা। রোহিত মশাই, ইয়ো 1 2 3 স্টার্ট, মন্ত্র শুরু করুন। 1 2 3 তুই বাড়ি যাবি, তোকে মারতে মারতে। আরে মম, আমি যাবো না, তুই এই তো আচ্ছা ঝামেলা হলো, এবার তো মা ছেলের মাঝে ফেসে গেলাম। আরে পুরোহিত মশাই, আপনি মন্ত্র পড়া শুরু করুন। আরে দেখ, এত চেঁচামেচি করলে মন্ত্রটা পড়বো কি করে? এই আপনি একদম চুপ করে থাকবেন। চল। আরে মম, আমি যাবো না। পেরিকেটে কি হচ্ছে অতটুকু বাবু, আমার আর ভালো লাগছে না। লেগেছে, আগুন লেগেছে, জমে গেছে, এটার জন্যই তো আশা। দাঁড়া। আচ্ছা বাবা, একটা কথা একটু পরিষ্কার করে বলুন তো, হ্যাঁ আপনাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এই ধরনের নাটক কি হবেই? হ্যাঁ, এ বলছে বিয়ে হবে না, আপনারা বলছেন বিয়ে হবে, বর ছুটছে এদিকে, কোণে ছুটছে এদিকে, আর দেখুন আমার ছেলেটা কিরকম ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। আচ্ছা একটা কথা পরিষ্কার করে একটু বলুন তো, আমার ছেলের বিয়েটা কি হবে নাকি সেটা তো নাটক হবে? এটা ক্লিয়ার করে বললে সুবিধা হবে, কারণ আমার সব আত্মীয় স্বজনরা সব এসে গেছে তো। এইসব বিয়ে ফিয়ে যদি নিয়ে নাটক হয় না, তাহলে আমার প্রেস্টিজে পুরো গ্যামাক্সিন হয়ে যাবে, এটা পরিষ্কার বলে দিচ্ছি। কিন্তু আরে কি বলছেন কি? কেন বিয়েটা হবে না? হলেই ভালো। হ্যাঁ দেখে নাও। সব মাথায় রাখবি, হ্যাঁ মাকে গিয়ে গুছিয়ে খবরটা দিতে হবে। সুমন, কি হবে বলো তো? এই মহিলা তো এসে আবার অশান্তি শুরু করে দিল। জানি না বাবা, অকরের অশান্তি আমার ভালো লাগছে না। বিকি তুই বাড়ি যাবি কি যাবি না বল, চল। প্লিজ তোমরা এগুলো বন্ধ করবে? কি হচ্ছে এটা? কেন মামনি তুমি এইভাবে কেন রিয়াক্ট করছো? দাদা ভাই অ্যাডাল্ট, দাদা ভাই নিজের ইচ্ছায় রিনিকে বিয়ে করছে, ও রিনিকে ভালোবাসে, এখানে তো বাধা দেওয়ার আমি তো কোনো কারণই দেখতে পাচ্ছি না। দাদা ভাই খুশির জন্য তুমি এটুকু করতে পারবে না? খুশি? এই মেয়েকে বিয়ে করে আমার ছেলে খুশি হবে? হ্যাঁ হবে। ভিকি অ্যাডাল্ট, ওকে আপনি এইভাবে বিয়ের পিঁড়ি থেকে তুলে নিয়ে যেতে পারেন না। ঠিক বলেছো টুকাই বাবু, আমাকে তুলে নিয়ে গিয়ে কোনো লাভ নেই। আমি আজ এখানে রিটাকে বিয়ে করব। আরে লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, আপনার আগে ঠিক করে শান্ত মাথায় চিন্তা করে বলুন তো, বিয়েটা হবে কি হবে না? না না ঠাকুর মশাই, বিয়ে তো অবশ্যই হবে, আপনি একটু ধৈর্য ধরুন। দিদি দিদি দেখছেন তো কি অবস্থা, লগ্ন পেরিয়ে যাচ্ছে দিদি। আমি বলি কি, আপনারা একটু শান্ত হন, একটু বোঝার চেষ্টা করুন। শান্ত হব? আপনি এই কথাটা কোন মুখে বলছেন? না, অনেক কষ্ট করে আমি আমার লক্ষ্যের এত কাছে এসেছি, এইভাবে সবটা শেষ করতে দেব না আমি। আজ একটা এসপার ওসপার হবেই। দেখো মাম, তুমি মানো কি না মানো, বিয়ে তো আমি করবই, আর মিস রিটাকেই করব। দাঁড়াও ভিকি, আমি কারণ মনে কষ্ট দিয়ে এ বিয়ে করতে চাই না। আমি আগেও বলেছি, সবাই যদি ভালো মনে এ বিয়ে মেনে নয় তাহলে এই বিয়ে হবে, না হলে হবে না। আমি মমের সাথে একটু একা কথা বলতে চাই। মম কে? এই সর, কে মম? হ্যাঁ মম কে তোর? হ্যাঁ আমার তোর সাথে কোনো কথা নেই, না কোনো সম্পর্ক আছে, সব মম পপ করতে আসবি না। দেখুন, আপনি যদি আমাকে ইগনোর করেন তাহলে কিন্তু লসটা আপনারই। আপনাদের অনেক গোপন কথাই কিন্তু আমি জানি, সুতরাং আমি যদি এখন সবার সামনে মুখ খুলতে শুরু করি তাহলে ব্যাপারটা ঠিক আপনাদের জন্য ভালো হবে না, তাই না? আমাকে ব্ল্যাকমেল করছো তো? হ্যাঁ ব্ল্যাকমেল, আমি তোমাকে শেষ করি। রিনি তুই থাম, আমরা তো কথা বলছি। না মা, বরং মিস রিটাই কথা বলুক মমের সঙ্গে। মিস রিটা না সবাইকে কনভিন্স করে ফেলতে পারে। এই যে বেহনার সঙ্গে কথা বললো, বেহনা কিরকম কনভিন্স হয়ে গেল, এবার মমও কনভিন্স হয়ে যাবে। কথা বলবে তো? চলো কথা বলো,
চলো কথা বল, চলো চলো কথা বল। ওপাতি ওইভাবে টেনে টেনে নিয়ে চলে গেল কেন গো? এবার কি হবে? কি বলবে রিনি মামনিকে? কি ভেবেছো তুমি? তুমি আমাকে, গায়ত্রী রক্ষিতকে ব্ল্যাকমেল করবে? তুমি আমাকে ব্ল্যাকমেল করবে আর আমি আমার ছেলের বিয়ে তোমার সাথে দিয়ে দেবো, তাই না? তুমি আমায় চেনো না রিনি। না না ম্যাডাম, আমি আপনাকে খুব ভালো করে চিনি, আর তাই জন্যই তো আপনার সাথে আলাদা করে কথা বলতে চাইছিলাম। কি কথা বলবে তুমি? কি কথা বলবে? আমি তোমাকে টাকা অফার করেছিলাম কিছু মিথ্যে কথা বলার জন্য, এটা বাইরে গিয়ে বলে দেবে, তাই তো? কি যে বলেন না আপনি ম্যাডাম। আরে বাবা, এসব করে আমার কি লাভ? তাহলে আমাকে ব্ল্যাকমেল করছো কেন? দেখুন, এখন আপনার তো আর কেসের শেষ নেই, তাই না? ওই যে টুকাইদার কেসটা, ওটা যে আপনিই করিয়েছিলেন সেটা তো আমি জানি, আর এটাও জানি যে মোনার মার্ডারটাও আপনি করিয়েছিলেন। যখন জানো তখন তো তোমার আরো ভয় পাওয়া উচিত। নিশ্চয়ই বুঝতে পারছো আমি একটা মার্ডার করাতে পারলে আরেকটা করাতে পারি। এত কিছু জানার পর তোমার সাহস হয় কি করে? আমার সাহস দেখা এখন আপনার অনেক বাকি আছে ম্যাডাম। তাছাড়া একটা মার্ডার কোথায়? আপনি তো সেদিন উর্মিকেও বিষ দিয়ে মেরে ফেলতে চাইছিলেন। আপনার কপাল খারাপ ছিল, আর ওর কপাল ভালো যে ও সেদিন বেঁচে গেছে। এটা তো কেউ জানে না, তুমি জানলে কি করে? আমি জানতাম, আমার সন্দেহই ঠিক। জানতাম এরকম কাজ ভিকির মা ছাড়া আর কেউ করতে পারে না। তীর একদম ঠিক জায়গাতেই লেগেছে। কি হলো বলো, কি করে জানলে? সেটা ম্যাটার করে না, জানি সেটাই আসল। কি কেমন জমকালাম? না, এত তাড়াতাড়ি গায়ত্রী রক্ষিত চমকায় না। তুমি কি ভেবেছিলে এই কথাগুলো বাইরে গিয়ে বলে দেবে, আর এই কথাগুলো বলেই আমাকে ব্ল্যাকমেল করবে, তাই তো? হে বাবা, কি যে বলেন না আপনি। আরে বাবা, তখন থেকে আমি আপনাকে একটাই কথা বোঝানোর চেষ্টা করছি যে আপনার সিক্রেট আমার সঙ্গে সেফ, অলওয়েজ। মানে কি বলতে চাইছো তুমি? দেখুন, আমি আপনাকে সোজা হিসেব বোঝাতে চাই। আপনি চান না আপনার ছেলের সাথে আমার বিয়েটা হোক, তার কারণ আমার মাথায় বুদ্ধি আছে। তাছাড়া আপনাদের নানা কেসের ব্যাপারেও আমার জানা আছে। তাই হয়তো আপনারা চান যে কোনো একটা বোকাশোকা মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে। এখন আপনি ভেবে দেখুন, আপনাদের সেই বোকাশোকা বৌমা আপনাদের কেলোর কীর্তির ব্যাপারে যদি জেনে যায়, আর তারপর আপনাদের ছেলেকে যদি বলে দেয়, তখন দেখুন, এসব জানার পর সেই বৌমা কিন্তু আপনাদের ছেলেকে আপনাদের কাছে থাকতে দেবে না। তাছাড়া আপনাদের মতো ক্রিমিনালদের সঙ্গে খেয়েই বা থাকতে চাইবে বলুন? সে তো ভিকি থাকে কোথায়, আমাদের সাথে আলাদাই তো থাকে। থাকে তো এই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির সঙ্গে। ওই লোয়ার মিডল ক্লাস বাড়িতে থাকলেই তো আপনি আপনার ছেলের সমস্ত খবর পাবেন। মানে কি বলতে চাইছো তুমি? দেখুন, আপনার আর আমার শত্রু কিন্তু কমান, উর্মি। আমাদের দুজনের কিন্তু এসব ঝগড়াঝাটি না করে হাত মেলানো উচিত, আর তার জন্য এই বিয়েটা হওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার সাথে বিয়ে হয়ে কি লাভ? তুমি তো সেই ভিকিকে নিয়ে এই বাড়িতেই থাকবে। আরে বাবা, তাতেই তো আপনার লাভ।
আমি এই বাড়িতে থাকলে আপনার চোখ কান হতে পারবে। আমি উর্মির ওপর নজরও রাখবো আর টাইম টু টাইম আপনাকে ভিকির খবরও দেব। আখেরে কিন্তু লাভটা আপনারই। আপনার ছেলেও আপনার হাতে থাকবে আর উর্মিও। দেখুন, আপনি কিন্তু আমাকে ভুল বুঝবেন না, আমি কিন্তু প্রথম থেকে আপনার দলেই ছিলাম। এই বিয়েটা যদি হয় তাহলে আমি আপনার হয়ে কাজ করব মম। তুমি কি ভেবেছো তুমি এত গপ্প দেবে আমাকে আর মম বলবে আর আমি আমার ভিকির সাথে তোমার বিয়ে দিয়ে দেবো? হ্যাঁ, যা, এত ব্রেন ওয়াশ করলাম তবুও মহিলার মন করলো না। কি হবে এখন? আরে আর কতক্ষণ? আর বেশি দেরি হলো তো বিয়েটাই হবে না। এবার না মম রিটাকে নিয়ে চলে গেল। তুই একটু রিটাকে ফেরত নিয়ে আয় না প্লিজ। আমার বিয়েটা মনে হচ্ছে কেঁচে গেল। আমার বিয়েটা মনে হচ্ছে আর হবে না। এতক্ষণে বোধহয় ওই মেয়েটাকে মারার প্ল্যান করে ফেলেছে গায়ত্রী। এই বিয়ে যখন হবে না একবার ঠিক করেছি, হবেই না। ওটুকাই হবো, আমার বিয়েটা হবে না, আমার বিয়েটা হবে না। আরে ভাই এমন করিস না, আমি কি কথা বলছি, সর। আসলে ভুলটা আমারই ছিল, ওকে আমি চিনতে ভুল করেছি। ওই আমার বাড়ির যোগ্য বউ। রিনি কি জাদু টোনা জানে নাকি গো? 1 মিনিটের মধ্যে দজ্জাল মহিলাকে হাত করে নিল। আমি চাই এই বিয়েটা হোক। কি হলো এটা? রিনি মামুনিকে এমন কি বললো যে মামুনি একেবারে মুহূর্তের মধ্যে রাজি হয়ে গেল এই বিয়েতে?